সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সেমিস্টার ওয়ানে আর একটা ইউনিটের কি কি কোয়েশ্চেন করতে হবে সেইটা নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে ইউনিট 2, 3, 4 এই তিনটে ইউনিটের আমরা হচ্ছে বলে দিয়েছিলাম যে কোন কোন কোয়েশ্চেনগুলো ওই ইউনিটগুলো থেকে করতে হবে। মানে ওই কোয়েশ্চেনগুলো তুমি যদি প্রিপেয়ার করো তাহলে মোটামুটি সব রকম কোয়েশ্চেন তুমি অ্যান্সার করে আসতে পারবে, কোনো রকম তোমার অ্যাটেম্প্ট মিস যাবে না কোনো কোয়েশ্চেনে, ঠিক আছে? সো আজকে আমরা 5 নম্বর ইউনিট আমাদের যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? যে সেলের মেন জিনিস নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস ইউনিটটা থেকে কি কি প্রশ্ন আমাদের তৈরি করতে হবে সেমিস্টার ওয়ানের জন্য সেটা ডিসকাস করব, ওকে? তো সবার প্রথমে হচ্ছে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন হচ্ছে এনপিসি, ঠিক আছে? এনপিসি এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। তো এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্সটা কি তার উপর একটা শর্ট নোট লিখতে হবে আমাদের। এক্ষেত্রে আমাদের যেটা নাম্বার সেটা হচ্ছে 3 মার্কস দেবে অথবা 2 মার্কসেরও দিতে পারে। ঠিক আছে, তো এখানে 3 মার্কস, ওকে? তারপরে যেটা আমাদের একদম ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স দেবে সেটা হচ্ছে, এই ডিফারেন্সটা খুবই মানে ডিফারেন্স না দিলেও এমনি 2 মার্কসের কোয়েশ্চেন দিতে পারে যে হোয়াট ইজ মিন বাই হেট্রোক্রোমাটিন, হোয়াট ইজ মিন বাই ইউক্রোমাটিন, ঠিক আছে? তো এখানে আমাদের হেট্রোক্রোমাটিন আর ইউক্রোমাটিন এর মধ্যে কি হয়েছে, আমাদের ডিফারেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডিফারেন্স লিখতে হবে, এটা আমাদের 3 মার্কসের ডিফারেন্স দিয়েছে, সেক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট অবশ্যই দেবো, ঠিক আছে? এখানে অবশ্যই ফিচার বলে একটা পয়েন্ট করব, ফিচার পয়েন্ট করব, তারপরে আমাদের হেট্রোক্রোমাটিন, তারপরে হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, ওকে? এই ডিফারেন্সটা আমরা কিন্তু প্রিপেয়ার করবো এখান থেকে। এরপর 2 নম্বরে একটা কোয়েশ্চেন দেবে যে রাইট এ শর্ট নোট অন সেন্টোমেরিক ডিএনএ, ঠিক আছে? সেন্টোমেরিক ডিএনএ বলতে কি বুঝি সেই 2 মার্কসটা আমাদের দিতে হবে। সেন্টোমেরিক ডিএনএ এটাই যেটা হচ্ছে সেন্টোমিয়ারে লোকেটেড যে ডিএনএ ওটাকে সেন্টোমেরিক ডিএনএ, তো এটা পুরোটা লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে অ্যান্সারটা প্রিপেয়ার করতে পারো, ওকে? নেক্সট দেখো, নেক্সট বলছে হোয়াট ইজ কাইনেটোকোর, ঠিক আছে? হোয়াট ইজ কাইনেটোকোর, রাইট ইট সেলিয়েন্ট ফিচার, রাইট ইট ফাংশন আর প্রপার ডায়াগ্রাম। এটা আমি বলেছি জুলজির ক্ষেত্রে যত অ্যান্সারে যত পারবে ছবি দেওয়ার চেষ্টা করবে, কারণ ছবিতে হচ্ছে আলাদা একটা মার্কস ক্যারি করে ছবি। তো যেগুলো ছবি অবশ্যই দেওয়া যেতে পারে সেই প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু মানে প্রত্যেকটা অ্যান্সারে আমাদের ডায়াগ্রাম দিতে হবে। তো এখানে দেখো বলেছে যে কাইনেটোকোর কি, এর বৈশিষ্ট্যগুলো, এর ফাংশন আর প্রপার ডায়াগ্রাম কিন্তু আমাদের দিতে। তো সবার প্রথমে আমরা এখানে ডেফিনেশন দিয়ে দিয়েছি যে কাইনেটোকোর জিনিসটা কি, ঠিক আছে? সেন্টোমেরিক কাইনেটোকোর জিনিসটা কি আমরা দিয়ে দিয়েছি। তার যে ফিচার মিনস বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। মেন প্রথম 4টে হচ্ছে মেন বৈশিষ্ট্য আমরা দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে কাইনেটোকোর এর ফাংশন, এর কাজ কি সেই কাজগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি। আর ডায়াগ্রামটা আমি এখানে অ্যাড করিনি, তোমরা ডায়াগ্রামটা গুগল সার্চ করে পেয়ে যাবে ডায়াগ্রাম, ঠিক আছে? এরপরে আমাদের যেটা দিয়েছে 3 মার্কসের কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ নিউক্লিওপোরিনস, ওকে? নিউক্লিওপোরিনস কি, এটা আমরা 3 মার্কস অথবা 2 মার্কস। এখানে এতটা বড় লেখা আছে, কেউ যদি চাই এটাকে নিজের মতো করে ছোট করে লিখতে পারে, যেন এইখান থেকে কেউ চাইলে এইখান নিউক্লিওপোরিনস থেকে এই সাইটোপ্লাজম পর্যন্তও লিখতে পারে, আবার হচ্ছে আমাদের এই নিউক্লিওপোরিনস থেকে এইখানে অব্দিও লিখতে পারে, যেটা তার পছন্দ সে লিখবে মোটামুটি এটা নিজের মতো করে, ওকে? তারপরে কোয়েশ্চেন আছে হোয়াট ইজ নিউক্লিওজোম, রাইট ইটস কম্পোনেন্ট। নিউক্লিওজোম কি কি নিয়ে তৈরি হয় সেই সমস্ত কম্পোনেন্ট গুলোর নাম আমাদের লিখতে হবে, ঠিক আছে? এখানে সবার প্রথমে নিউক্লিওজোমের ডেফিনেশনটা দিয়েছি এবং তারপরে আমাদের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমরা 1, 2 করে এখানে মার্ক করেছি। সবার প্রথমে 1 নম্বর আছে হিস্টোন অক্টামার। তারপরে 2 নম্বরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ডিএনএ, ডিএনএ কতগুলো বেস পেয়ার নিয়ে আমাদের ডিএনএ আছে সেটাও আমরা এখানে লিখে দিয়েছি। 3 নম্বরে আমাদের আছে লিঙ্কার ডিএনএ এবং 4 নম্বরে আছে হিস্টোন H1 লিঙ্কার হিস্টোন, যেটা এই হিস্টোন H1 এই 4টে কম্পোনেন্ট আছে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি, ওকে? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন আছে রাইট দ্য ফাংশন অফ H1 হিস্টোন। H1 হিস্টোন যেটা আমরা পড়লাম যে নিউক্লিওজোমের একটা কম্পোনেন্ট, তো এর ফাংশনটা আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখানে টোটাল 5টা ফাংশন এখানে আমরা লিখেছি, এর মধ্যে যে কোনো যদি আমাদের 2 মার্কসের আছে আমরা এই 5টা কিন্তু ফাংশনে ওকে লিখবো। এরপর যেটা আমাদের দিয়েছে হোয়াট ইজ অব্লিগেটরি হেট্রোক্রোমাটিন, ঠিক আছে? হেট্রোক্রোমাটিনের দুটো ভাগ আছে, সেই দুটো ভাগের মধ্যে একটা দিয়েছে অব্লিগেটরি হেট্রোক্রোমাটিন, ঠিক আছে? অব্লিগেটরি হেট্রোক্রোমাটিন এর আর একটা নাম সেটা হচ্ছে কনস্টিটিউটিভ, ওকে? এই নামটাও আমাদের মনে রাখতে হবে, যে কোনো একটা দেবে, নয় হয়তো বলে দেবে অব্লিগেটরি অথবা কোথাও বলে দেবে কনস্টিটিউটিভ, আমাদের দুটো নামই কিন্তু এখানে মনে রাখতে হবে। এবং বলেছে যে অব্লিগেটরি হেট্রোক্রোমাটিন এর এক্সাম্পল দিতে, ওকে? সবার প্রথমে আমাদের এখানে অব্লিগেটরি হেট্রোক্রোমাটিন এর ডেফিনেশনটা আমরা এখানে লিখে দিয়েছি আর তারপরে হচ্ছে এর এক্সাম্পল গুলো এখানে আছে। তারপরে যেটা মানে এখানে একদম মেন
কোয়েশ্চেন, যেটা হচ্ছে এই ইউনিটের মেন কনসেপ্ট বলা যেতে পারে, যেটার জন্য আমাদের বাকি ইউনিটটা মানে পুরো ইউনিটটা পড়া, সেটা হচ্ছে ক্রোমাটিন প্যাকেজিং। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এই ইউনিটটার মেন কোয়েশ্চেন। যেমন ইউনিট 4 যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম ওখানে হচ্ছে যেটা ইটিএস আছে ওইটা হচ্ছে মেন কনসেপ্ট। সেরকমই এই ইউনিটটার সব থেকে মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্রোমাটিন প্যাকেজিং, কি করে ক্রোমাটিন প্যাকেজিং হচ্ছে। ওকে, সেটা তো সবার প্রথমে আমরা ক্রোমাটিন প্যাকেজিং জিনিসটা কি, যে ক্রোমোজোম যে এই মানে ক্রোমাটিনের যে প্যাকেজিং হচ্ছে মানে ক্রোমোজোম হচ্ছে সেই ডেফিনেশনটা দিয়েছি। তারপরে প্রসেস, যে ক্রোমাটিন প্যাকেজিং এর যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো আমরা 1 2 3 ঠিক আছে পর পর দিয়ে দিয়েছি। 1 এ দিয়েছি ডিএনএ ডাবল হেলিক্স আর স্ট্রাকচার, তারপরে নিউক্লিওজোমের ফরমেশন কি করে হচ্ছে, তারপরে ক্রোমাটিন ফাইবার ফরমেশন, লুপ ডোমেন কি করে তৈরি হচ্ছে, পর পর আমরা কিন্তু এখানে স্টেপ ওয়াইজ আমরা দিয়ে দিয়েছি। এবং এইখানে একটা জিনিস আমি নিজে এখানে লিখে দিয়েছি যে মাস্ট গ্রিভ প্রসেস উইথ ডায়াগ্রাম। তোমরা যদি কোথাও ডায়াগ্রাম দিয়ে প্রসেসটা পুরোটা করতে পারো সেটা কিন্তু অবশ্যই পাশে দেবে, যে ডায়াগ্রাম দিয়ে দিয়ে প্রসেসটা যে হচ্ছে এটা দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এইখানে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের পিওয়াইকিউ কোয়েশ্চেন, 2024 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। সেটা হচ্ছে যে এটা 2 নম্বরের কোয়েশ্চেনও এই জিনিসটা আসতে পারে, যে বলতে পারে যে হোয়াট ইজ বেডস অন এ স্টিং মডেল, এটাকে একটু ডেসক্রাইব করো। এটা 3 মার্কসও এসেছে, এটা ছোট করে তো 2 মার্কসও দিতে পারে, যে এই মডেলটার নাম শুধু মনে রাখবে তাহলে বেডস অন এ স্টিং মডেল, এটা ক্রোমাটিন যে প্যাকেজ এখানে যুক্ত। তো এই মডেলটা 2 মার্কসের এই কোয়েশ্চেনটা আসতে পারে। ওকে, সো এখানে আমরা সবার ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন দিয়েছি যেহেতু মানে 3 নম্বরে কোয়েশ্চেন। এরপরে আমরা পুরো কিন্তু ডায়াগ্রামটা দিয়েছি। আর এখানেও কিন্তু তোমরা মডেল বলে সার্চ করবে, এই মডেলটা বেসড অন এ স্ট্রিং মডেল সার্চ করবে, এর ছবি পেয়ে যাবে। অবশ্যই ছবিটা দেবে, ছবিটা দিলে কি হয় তার সাথে ডেসক্রিপশনটা হুবহু ম্যাচ করে যায়, তো এক্সামিনারের ভালো লাগে। ওকে, তো এইখানে এটা এই কোয়েশ্চেন দুটো পুরো পরপর দুটো পুরো মেন কোয়েশ্চেন ছিল। প্রথম হচ্ছে যে ক্রোমাটিন প্যাকেজিংটা, যেটা একটা মেন কোয়েশ্চেন আছে। তারপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে বেডস অন এ স্ট্রিং মডেল, এইটা হয়তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 2 মার্কসের জন্য। আচ্ছা, তারপরে আছে নিউক্লিয়ার এনভেলপ, আমাদের নিউক্লিয়ার যে মানে নিউক্লিয়ারকে যে ঘিরে আছে এনভেলপ গুলো, তার যে কি কি কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে যেমন ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, তারপরে যে স্পেস আছে। পরপর আমরা এখানে লিখে দিয়েছি নিউক্লিয়ার এনভেলপের মধ্যে কি কি জিনিস থাকে, যেমন হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন, আউটার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স যেটা এনপিসি, সবার প্রথম কোয়েশ্চেন আমাদের ছিল যে এনপিসি কি। নিউক্লিয়ার ল্যামিনা হচ্ছে 4 নম্বরে। 5 নম্বরে আমাদের আছে পেরিনিউক্লিয়ার স্পেস, ঠিক আছে, পেরিনিউক্লিয়ার স্পেস কি, এই 5টা কম্পোনেন্ট আছে, আমরা পরপর লিখে দিয়েছি। ওকে, তারপরে হচ্ছে ক্রোমাটিন কি, এটা হচ্ছে এটা মানে একদম বেসিক কনসেপ্ট, অনেকেই হয়তো পড়ে না, তাই আমি এই কোয়েশ্চেনটা এখানে দিয়েছি যে ক্রোমাটিন জিনিসটা কি, তার ফাংশন আর স্ট্রাকচার লেখো। তো এখানে আমরা ক্রোমাটিন যে আছে, ক্রোমাটিন মানে ক্রোমোজোম, এর ডেফিনেশন দিয়ে দিয়েছি, এর স্ট্রাকচারে কি কি থাকে। 2 ধরনের ক্রোমাটিন আমাদের হয়, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। আবার হেটেরোক্রোমাটিনকে আমরা দুটো ভাগে ভাগ করি, কনস্টিটিউটিভ আর ফ্যাকাল্টেটিভ। তো ওই প্রথম দিকে আমরা একটা কোয়েশ্চেন পড়েছিলাম যে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের পার্থক্য, একইভাবে কিন্তু এখানেও কনস্টিটিউটিভ আর ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন এর পার্থক্য কিন্তু দিতে পারে। ওকে, আবার আলাদাভাবে এটা কোশ্চেন আসতে পারে 2 নম্বরে যে হোয়াট ইজ কনস্টিটিউটিভ হেটেরোক্রোমাটিন, হোয়াট ইজ ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন। ওকে, সো আমরা ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য যেমন করব, একইভাবে আমরা কনস্টিটিউটিভ ফ্যাকাল্টেটিভ এর পার্থক্যটাও করে রাখবো। এরপর আমরা হচ্ছে ফাংশন দিয়েছি, ক্রোমাটিনের ফাংশন, ক্রোমাটিন আমাদের কি করছে, ডিএনএ প্যাকেজ করছে, সেখান থেকে জিন এক্সপ্রেশন হয়ে আমাদের প্রোটিন সিনথেসিস হচ্ছে। কাজগুলো আমরা টোটাল এখানে 5টা কাজ কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। তো এই হচ্ছে ইউনিট 5, খুব একটা বড় ইউনিট নয়, খুব ছোট ছোট ইউনিট ছিল। ইউনিট 4 5 দুটোই খুব ছোট ছোট ইউনিট ছিল, যেহেতু একটা মেইন টপিক এটা হচ্ছে নিউক্লিয়াসের উপর বেস করে। এখানে যেটা মেইন পড়ার বিষয় সেটা হচ্ছে ক্রোমাটিন এই প্যাকেজিং, যেটা ক্রোমাটিন প্যাকেজিং আমাদের পড়তে হবে। ওকে, আর দুটো ডিফারেন্স তো খুবই ইম্পর্টেন্ট, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের মধ্যে ডিফারেন্স, কনস্টিটিউটিভ আর ফ্যাকাল্টেটিভ এর মধ্যে ডিফারেন্স। তারপরে যে ক্রোমাটিন প্যাকেজিং প্রসেসটা পড়া, তারপরে বেসড অন এ স্ট্রিং মডেল এই জিনিস মানে এই মডেলটা সম্বন্ধে পড়া, তারপরে হচ্ছে আমাদের নিউক্লিওজোম যে আছে নিউক্লিওজোম সম্বন্ধে পড়া। এখানে একটা জিনিস আছে এখান থেকে ইসিএম, ঠিক আছে, ইসিএম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইসিএম কোয়েশ্চেনটা এখানে ছিল, ইসিএমটা তো এই ইউনিটেই মনে হচ্ছে, ঠিক মনে নেই ইসিএমটা আমার। তো
ECM টা এই ইউনিটেরই মনে হচ্ছে, ঠিক আমি মানে কনফার্ম না ওটা। তো এই হচ্ছে এই ইউনিটটা থেকে টোটাল এই কোয়েশ্চেন গুলো তোমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে। আর ডায়াগ্রাম তোমরা যে যার গুগল সার্চ করে নিতে পারো ডায়াগ্রাম। আর যেটা ফ্যাকাল্টেটিভ আর কনস্টিটিউটিভ ওটাও তোমরা গুগল সার্চ করে নেবে, গুগলে দেবে ভালো ভালো, মানে গুগলে যে ইমেজ সেকশন আছে ওখানে তোমরা ভালো ভালো ডিফারেন্স পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নিতে পারো যে কোনো একটা ডিফারেন্সের পিকচার। তো আজকের জন্য এতটাই ছিল। তো তোমরা সবাই কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করতে থাকো, আর অ্যান্সার সিট যেটা এই পিডিএফটা আছে এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তোমরা। সো আজকের জন্য এতটাই, বাই এভরিওয়ান।